हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के मैं बनाबो टैंग पाउडार। रोजा चले एसेছে, तो रोजाয় আমাদের প্রতিদিনই শরবত লাগে, বিভিন্ন ধরনের শরবত আমরা খাই। তো আমি হোমমেড ট্যাং বানিয়ে নিচ্ছি সিট্রিক অ্যাসিড ছাড়া। আমরা যেগুলো কিনে নিই বাজার থেকে, ওর মধ্যে সিট্রিক অ্যাসিড মেশানো থাকে, প্রিজারভেটিভ মেশানো থাকে। তো সেইগুলো সারা দিনমান রোজা রাখার পরে না খাওয়াই ভালো, যার জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে ট্যাং বানানো। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি তো দেখুন, ট্যাংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিনি, এখানে 1 কাপ চিনি নিয়েছি আমি, এখানে নিয়েছি অরেঞ্জ ফুড কালার, এখানে নিয়েছি আমি অরেঞ্জ এসেন্স, এখানে নিয়েছি আমি গ্লুকোজ, আর লাগবে আমার একটুখানি নুন। তো চলুন আমরা প্রথমে চিনিটাকে জারের মধ্যে মিলিয়ে নিয়েছি। চিনিটা এখন আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা। ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি মিলিয়ে দেবো। দেখুন, গ্লুকোজের প্যাকেটের মুখটা আমি কেটে নিলাম। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি পুরো গ্লুকোজটা, আর এই সঙ্গে মিলিয়ে দেবো আমি 1/4 টিস্পুন নুনটা কিন্তু অবশ্যই লাগবে, যেহেতু সারাদিন আমরা এখন জলটাও খায় না রোজার জন্য। তো জলটা আমাদের শরীরের অপরিহার্য একদম। তো এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, গ্লুকোজটা ঢেলে দিয়েও আমি এটাকে 30 সেকেন্ড করে 1 মিনিট চালিয়ে নিয়েছি মিক্সিটা। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো অরেঞ্জ ফুড কালারটা, অ্যাড করে দিলাম আমি অরেঞ্জ ফুড কালারটা। এখন অ্যাড করবো আমি এসেন্সটা, অ্যাড করে দিচ্ছি আমি অরেঞ্জ এসেন্সটা। এটাকে আমি আবারও 30 সেকেন্ড চালিয়ে। দেখুন, আমি অরেঞ্জ এসেন্স আর অরেঞ্জ ফুড কালারটা মিলিয়ে দিয়ে এটাকে 30 সেকেন্ড করে 1 মিনিট চালিয়ে নিয়েছিলাম। এখন আমি চালিয়ে নেওয়ার পরে এটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। যে কোনো জিনিস গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলবেন না, নালে পুরোটা উড়ে আসবে। তো এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, 5 থেকে 10 মিনিট বাদে আমরা এটা যদি খুলি। তো এটাকে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি এর মধ্যে খুব বেশি ফুড কালার মেলাইনি, এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আমি যেহেতু জেল কালার মিলিয়েছি, যার জন্য আপনারা যদি চান তাহলে পাউডার কালারও মেলাতে পারেন, অথবা এমনি নর্মাল যে কালার পাওয়া যায় সেই কালারও মেলাতে পারেন। আমার কাছে জেল কালার অ্যাভেলেবেল ছিল, যার জন্য আমি জেল কালার মিলিয়েছি। জেল কালারের দাম একটু বেশি, আপনারা নর্মাল কালার মিলিয়ে নিতে পারেন। আর জেল কালার দিলে খুব তাড়াতাড়ি আর খুব অল্পতে 2-1 ফোঁটাতেই খুব সুন্দর কালার আসে। এখন আমি নিয়েছি এরকম একটা গ্লাস জার। আপনারা চেষ্টা করবেন সবসময় গ্লাস জার নেওয়ার, স্টোর করার জন্য। তো গ্লাস জারের মধ্যে আমি স্টোর করবো। এই গ্লাস জারের মধ্যে আমি এখন ঢেলে রেখে দেবো, তুলে এরকম করে ঢেলে রেখে দেবো এটাকে ভর্তি করে। আর যখন ট্যাং পাউডারটা ইউজ করবেন তখন সবসময় একটা জিনিস এড়িয়ে চলবেন, যে ভেজা চামচ এর ভেতরে ঢোকাবেন না। শুকনো চামচ দিয়ে যদি তোলেন পাউডারটা, তাহলে অনেক দিন পর্যন্ত পাউডারটা ফ্রেশ থাকবে আর দলা পাকিয়ে যাবে না। আর যদি ভেজা চামচ দিয়ে তোলেন তাহলে সেই ক্ষেত্রে টেস্টেরও হেরফের হতে পারে। তো আপনারা অবশ্যই ট্রাই করে নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। আমি 2 চামচ ভর্তি করে নিয়ে নিলাম। আমার গ্লাসের মাপটা যেহেতু ছোট, যার জন্য। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি জল। এই দেখুন, আমি নিয়ে নিয়েছি এর মধ্যে জলটা। আমি আরও একটু জল নিয়ে নিচ্ছি। গ্লাসটা ভর্তি করে নিয়ে নিলাম জল। নেওয়ার পরে উপর থেকে আমি এর মধ্যে দিয়ে দেব আইস কিউব, আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবু রস। হাফ টিস্পুন লেবু রস দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের হোমমেড অরেঞ্জ ট্যাং পাউডার। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন।